আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও সালামের মাধ্যমে স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের এই পড়ন্ত বেলায় সিরাতে নববীর ভালোবাসায় আমাদের বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে নববীর আদর্শের চমৎকার দিকগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। রমাদানের প্রতিদিন এই সময়ে বিশিষ্ট একজন ইসলামিক স্কলারের মাধ্যমে আমরা কিছু আলোকপাত করি সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে প্রিয় নবীর জীবনী থেকে। আজকেও আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি দিক জানার চেষ্টা করব। আমরা সিরাতে নববীর এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সাথে এই একটি অনুভূতি জাগ্রত করতে চাই শেয়ারের মাধ্যমে। আমরা আজকে রমাদানে যেই রবের নির্দেশ মেনে রোজা রাখছি, কোরআন পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, অনেকে জিকির আজকার করছি। দর্শক, যদি আমরা একটু ফিল করার চেষ্টা করি, এই পৃথিবীতে আজ থেকে 1400 বছর পূর্বে মানবতার মুক্তির দূত হিসাবে যেই মহামানব এসেছিলেন, তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করে গিয়েছেন। গোটা পৃথিবীর সকল সৃষ্টি জগতের প্রতি যিনি রহমত স্বরূপ ছিলেন, সেই প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হৃদয় থেকে কতটা অনুভব করি। আমরা এই অনুষ্ঠানে দেখবেন অসংখ্যবার প্রিয় নবীর নাম আসছে, আমরা ভালোবাসার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আপনাদের কাছেও আহ্বান রাখছি, আজকেও রাখছি, যতবার নবীজির নাম আসবে ভালোবাসার সাথে দুরূদ পড়বেন। একই সাথে জীবনের প্রত্যেকটি পার্টে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, শুধুমাত্র সুন্নত, আমল, নামাজ, রোজা ইত্যাদির মধ্যেই প্রিয় রাসূল সীমাবদ্ধ নয়। আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমার রাসূল কেমন ছিলেন এটা জানতে চাওয়াই হচ্ছে ঈমানের দাবি। পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের স্টুডিওতে কন্যা সন্তানদের প্রতি আমার রাসূল কেমন ছিলেন, স্পেসিফিক মেয়েদেরকে তিনি কতটা ভালোবাসতেন, এই দিকটির উপর আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন একজন তরুণ আলেমে দ্বীন মুহতারাম মাওলানা জুবায়ের আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, প্রিয় নবী মেয়েদেরকে, বিশেষ করে কন্যা সন্তানদেরকে কতটা ভালোবাসতেন একটু আলাদাভাবে আমরা আলোচনা করতে চাই। ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আমরা জানি কোরআনের যে আয়াত আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় পৃথিবীতে এসেছেন যখন কন্যার জন্য এই পৃথিবী বাসযোগ্য ছিল না। কন্যার জন্ম হলে তারা বুকে কপালে চাপড়াতো, তারা কন্যাদেরকে জীবন্ত গেড়ে দিত। সেই সময়ে পৃথিবীবাসীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তুলে ধরেছেন যে একটি কন্যা কতটা আদরের পাত্র হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যা ছিলেন। এই চারজন কন্যাকে তিনি লালন পালন করেছেন প্র্যাকটিক্যালি। এবং এর আগে তিনি যে সময়টাতে কন্যাদের জন্ম হলে জীবন্ত গেড়ে দেওয়া হতো, এবং আজকের পৃথিবীতেও কিন্তু রয়েছে। এই সময় জাতিসংঘের রিপোর্ট বলছে যে বছরে একটি রাষ্ট্রে 46 লাখ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হচ্ছে। তো সেটা 1500 বছর আগে কি একটা অবস্থা ছিল সেই সময়। অবশ্যই আরো খারাপ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে তিনি ঘোষণা করে দিলেন মিন বারাকাতিল মারআ তাবকিরুহা বিল উনসা। কোনো মহিলা যদি প্রথম সন্তান কন্যা জন্ম দেয়, সেই মহিলা ভাগ্যবতী। সুবহানাল্লাহ। কেউ যদি 2 জন কন্যাকে লালন পালন করে আর 2 কন্যাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আদর, স্নেহ, শিক্ষা, তরবিয়ত সব কিছু যদি তাকে দেয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো আঙুল একসাথে করে বলেছেন যে আমার এই 2 আঙুল যেমন কাছাকাছি আছে, 2 কন্যাকে লালন পালনকারী পিতা আমার সাথে তেমনই জান্নাতে কাছাকাছি থাকবে। একের পর এক 3টি কন্যা হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 3 কন্যা হাসরের ময়দানে এই বাবা মায়ের জন্য জাহান্নামের আড়াল হয়ে দাঁড়াবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এভাবে তিনি কিন্তু মানবতাকে ইন্সপায়ার্ড করলেন যে তুমি কন্যাকে লালন পালন করো, এবং কন্যার জন্য পৃথিবীকে বাসযোগ্য করার তিনি চেষ্টা করলেন। পরিবারগুলোর দিকে তাকাই, মনে হয় যেন কারো যদি 2টা বা 3টা কন্যা সন্তানের পরে একটা ছেলে সন্তান হয়, তখন কন্যা সন্তানদের প্রতি আদর কিছুটা কমে যায়। বাবা মা বৈষম্য ইচ্ছে করে করেন না, কিন্তু ওই যে একটা বংশের প্রদীপ কেন্দ্রিক একটা চিন্তা, এই চিন্তা থেকে মানুষ ছেলেদেরকে ভালোবাসাটা একটু বেশি দেয়, কন্যাদেরকে একটু মনে হয় অবহেলার চোখে দেখা হয়। এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেন। আমরা ছোট্ট একটু বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আপনার কাছে এই বিষয়ে শুনতে চাইব। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন, দুরূদের সাথে সময়গুলো কাটান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, কন্যা সন্তানদের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন জানার চেষ্টা করছিলাম। তরুণ একজন আলেম জুবাইর আহমদ ভাই, আমরা আপনার কাছেই চলে যাচ্ছি। যেই প্রশ্নটি বিরতির আগে আমরা রেখেছিলাম যে আমাদের সমাজে যে বৈষম্য ছেলে সন্তান মেয়ে সন্তানের প্রতি, টোটালি আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা যে ছেলেরা বংশের প্রদীপ হয়। নো, একটা মেয়েও বংশের প্রদীপ হবে। একটা মেয়ে পৃথিবীকে আলোকিত করে দিতে পারে। আমি মুসলিম শরীফের একখানা হাদিস পেশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে জাআতনি মিসকিনা ওয়া মাআহা ইবনাতান। তিনি বলছেন যে আমার কাছে এক ভিক্ষুক নারী এসেছেন, যিনি প্রার্থী কোনো কিছু চেয়েছেন, একদম হতদরিদ্র, যার কিচ্ছু নেই। তিনি এসেছেন যে তার 2 কোলে 2 কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা বলছেন যে তিনি এসে আমার কাছে খাবার চাইলেন, আমি তাকে 3খানা খেজুর দিলাম। 2 খেজুর তিনি 2 কন্যার মুখে দিয়েছেন, আরেকটি নিজে খাবেন মুখের কাছে নিয়েছেন। এরই মাঝে এক কন্যা তার হাত বাড়িয়ে বলছে যে আম্মু তোমার খেজুরটা আমাকে দিয়ে দাও। হযরত আয়েশা বলছেন যে এই খেজুর তিনি দিয়ে দিলেন নিজে না খেয়ে কন্যাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ। এই যে মহিলা নিজে না খেয়ে নিজের খাবারের উপর কন্যার খাবারকে প্রাধান্য দিয়েছে, এই কারণে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রাধান্য তো কন্যা পাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেননি, প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের দিকে যদি আমরা তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহের পাত্রী ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ব্যাপারে আমরা সবাই জানি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে ফাতেমা খানিকটা তেমন করে হাঁটতেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। তো ফাতেমা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, বিশ্বনবী তিনি ফাতেমার সম্মানে দাঁড়াতেন, সুবহানাল্লাহ, এবং তাকে বসতে দিতেন, তার কপালে চুমু দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কন্যা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘটনাচক্রে তিনি বদরের যুদ্ধে এসেছেন এবং বন্দী হয়েছেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বন্দী হলে যারা বন্দী হয়েছেন সবার জন্য মুক্তিপণ হিসেবে কিছু কিছু পাঠানো হয়েছে যে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা হার পাঠিয়েছেন। ঘটনাচক্রে সেই হার ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হার দেখে তিনি তার হৃদয় বিগলিত হয়ে গেল, স্মৃতি কাতর হলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে যায়েনবের এই হারটার ব্যাপারে কি করা যায়। তো সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই সম্মতি দিচ্ছি, আপনি যায়েনবের হাজবেন্ডকে মুক্তি দিয়ে দিন এবং তার হার তাকে ফিরিয়ে দিন। এই যে কন্যার প্রতি অসম্ভব একটা ভালোবাসা, এটা পৃথিবীকে দেখিয়েছেন যে কিভাবে কন্যাকে ভালোবাসতে হয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বিয়ে হয়েছিল। তো জিহাদে যাবার জন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান তুমি রুকাইয়ার খেদমতে থেকে যাও, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করলে যেই সওয়াব
সেই সওয়াব আল্লাহ তোমাকে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। মানে এই পৃথিবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে কন্যা কন্যাদেরকে কতটা ভালোবাসা আলাদাভাবে পেতে ভালোবাসে। মোহতারাম শেখ, আমরা একেবারেই শেষ পর্যায়ে আজকে বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ। সামনের কোনো দিন আপনার মাধ্যমে আরও চমৎকার বিষয়ে সিরাতে নববী থেকে আলোচনা শুনবো। বারাকাল্লাহু ফিক। দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুষ্ঠান থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আগামী দিন একই সময় একই চ্যানেলে নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের বারাকায় রাখুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।